الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله গাজী মাত্র আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে সালাম দিলেন এই বাইগাম লোকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আর বুঝার বাকি নাই যার সঙ্গে বাস কথা বলতে পারে সে কিন্তু সাধারণ মানুষ না ইয়া রাসূলুল্লাহ আর দেরি করিলেন না আমার আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একদিন নবীর সঙ্গে একটা সফরে যাচ্ছিলাম দিন টাইমে একটা গ্রাম লোক আসলো নবীর দরবারে আমার নবী ডাক দিয়ে বলে পাগল আমি নবীর কাছে কালেমা পড়ো মুসলমান হয়ে যাও ইসলাম গ্রহণ করো ওই গ্রাম লোকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী আপনি যে নবী তার কি কোনো সাক্ষ্য আছে আপনি যে নবী তার কি কোনো প্রমাণ আছে আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনারা বলেন আমার নবীর ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলে এক গ্রাম্য পাগল ওই যে গাছটা দেখতেছো দূরে ওই গাছটা আমি নবীর নবুয়তে সাক্ষ্য দিই বলেন না সুবহানাল্লাহ। গাছ নবীর সঙ্গে কথা বলার ক্ষমতা আছে না নাই? গাছ কেন মাছ নবীর সঙ্গে কথা বলে, জঙ্গল বাঘ নবীর সঙ্গে কথা বলে, পশুরা নবীর সঙ্গে কথা বলে। আমার নবী হাত দিয়ে ইশারা করে এই গাছ এদিকে আসো। গাছ মাটি চিরে চিরে মাটি ফেলে ফেলে মানুষ যেভাবে আসে নবীর দরবারে এসে আরজ করতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। গাছ নবী সালাম দিছে দাঁড়ায় না বসে? দাঁড়ায় দিছে না? যারা নবীকে সম্মান করে যারা নবীকে মহব্বত করে তারাই তো নবীকে দাঁড়ায় সালাম দিয়ে কথা বলছেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদারগণ সাল্লু সাল্লাল্লাহু নবীর উপর দরুদ পড়ো এবং নবীকে সালাম দাও তাসলিমা আই তাকলিমা মানে সম্মানের সহিত নবীকে সালাম দিতে হবে। সম্মান দাঁড়ায় না বসে হয়? দাঁড়ায় দাঁড়ায় হয়। এই জন্য নবীকে আমরা দাঁড়ায় সালাম দিয়ে কথা বল ঠিক কিনা? আমাদের থাকে বাংলাদেশে নবী দেহ থাকে বাংলাদেশে নবী অন্তর সোনার মদিনা তুমি প্রেমসী ধারা কোথায় খাইনা বল ও মায়ার শিখায়া কোথায় খাইনা একটা সালাম বন্ধ রাখবেন না মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে গাছ এ গাছ তুই এদিকে আসো। গাছটা নবীর দরবারে এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গাজী মাত্র আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে সালাম দিলেন এই বাইগাম লোকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আর বুঝার বাকি নাই যার সঙ্গে বাস কথা বলতে পারে সে কিন্তু সাধারণ মানুষ না। ইয়া রাসূলুল্লাহ আর দেরি করিলেন না আমার আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন সুবহানাল্লাহ। ওই গ্রাম্য বাংলা মুসলমান হয়ে গেল। এইবার মুসলমান হওয়ার পরে আমার নবীর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মন চাইতেছে আপনি নবীর একটা সেজদা দিব। ইয়া রাসূলুল্লাহ নবীজি অনেক মনের মধ্যে আশা মনের মধ্যে আকাঙ্ক্ষা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে একটা সেজদা দিব। আমার নবী ডাক দিয়ে বলে
সেজদা করা যাবে না, কারণ দুনিয়ার জমিনে এই দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সেজদা করার অনুমতি দিত, তাহলে মহিলাদের অনুমতি দিত তাদের সেজদা করছে তাদের স্বামীদের সেজদা করার জন্য। এই জন্য বন্ধুরা আমার সেজদা কাউকে করা যাবে না, সেজদা মাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিলে আমাদের লাভ আছে না নাই? হযরত সাইয়েদনা মাদান বিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার একবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তাকে প্রশ্ন করলাম, যেমন কোন একটা আমল আমাকে বলে দিন যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন, অথবা এমন একটা আমল বলে দিন যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল। যেই মাত্র এই কথা বলছে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা নীরব হয়ে গেলেন। হযরত আবু তালহা বলেন, আমি দ্বিতীয়বার যখন এই প্রশ্নটা করেছি তিনি নীরব থাকলেন। আবার যখন তৃতীয়বার আমি প্রশ্নটা করলাম তখন তিনি জবান খুলে বলতেছে, আবু তালহা, এই প্রশ্নটাই যখন আমি আমার নবীর কাছে করেছিলাম, আমার নবী বলেছিলেন যে বেশি বেশি সেজদা করো, কারণ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি সেজদা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তো প্রতিটি সেজদার বিনিময়ে একটা করে মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। শুধু মর্যাদা বৃদ্ধি করে দিবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সেজদার বিনিময়ে তার জীবনের এক একটি গুনাহকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সেজদা করতে হবে কি হবে না? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। এবং আমার নবী বলতেছে যে সেজদা করা যাবে না, তখন ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সেজদা করা যাবে না, আমার মন চাইতেছে আপনি নবীর হাতে মোবারকের মধ্যে এবং কদম মোবারকের মধ্যে একটা চুমা দেব। আমার নবী বলতেছে, পাগল, চুমা দিতে পারো। ওই ব্যক্তিটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাত এবং কদম মোবারকের মধ্যে চুমা দিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ওই মদিনায় গিয়ে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। মদিনায় যায় আমার নবীর মহব্বতে চোখের পানি ফলায় যদি আমরা কাঁদতে পারি, ওই মদিনাওয়ালা আমার আপনার সামনে জীবন দিয়ে ধন্য করবেন। এই জন্য বাবারা, নবীর মহব্বত অন্তরে ধারণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, কারণ যার অন্তরে নবীর মহব্বত যতটুকু তার ঈমানও ততটুকু। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদেরকে অন্তরকে নবীর মহব্বত দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে, নবীর প্রেম দিয়ে সাজানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।